ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গর্ভবতী মহিলা এবং সদ্য মা হওয়া মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের এবং তাদের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি যত্ন নিতে পারেন। এই প্রকল্পে বেনিফিশিয়ারিকে এককালীন ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে যে সমস্ত মহিলাদের পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষের কম, তারাই কেবল এই প্রকল্পে আবেদন করতে পারবে। এছাড়া শ্রম কার্ড হোল্ডার, বিপিএল রেশন কার্ড হোল্ডার, জব কার্ড হোল্ডার এবং SC/ST সার্টিফিকেট হোল্ডার মহিলারা অনায়াসে এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই ভিডিওতে এটাই দেখাবো যে ২০২৫ সালে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রকল্পে কিভাবে অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত দিনে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন PMVVY অনলাইন লগ ইন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথমেই PMVVY এর লিঙ্কটা শো হবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর পোর্টালের ইন্টারফেস ঠিক এই রকম শো হবে। এখানে ইউজার আইডি এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। বেনিফিশিয়ারি কি কোনো সরকারি চাকরি করে, এটা কেন সিলেক্ট করবেন? ইয়েস সিলেক্ট করলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তারপর এখানে ফার্স্ট চাইল্ড না সেকেন্ড গার্লস চাইল্ডের জন্য আবেদন করছেন, তা সিলেক্ট করবেন। তারপর নাম্বার অফ চিলড্রেন অপশনে বর্তমানে বেনিফিশিয়ারির কয়টা শিশু রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর আধার অথেন্টিকেশন ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর এখানে বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করবেন। নাম এন্ট্রি করার পর এখানে বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর একবার ট্যাব প্রেস করলেই এই রকম মেসেজ শো হবে, আধার ইজ অথেন্টিকেটেড, এবং আধার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস দেখতে পাবেন। তারপর বেনিফিশিয়ারির ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন এবং এখানে বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর বেনিফিশিয়ারির ক্যাটাগরি সিলেক্ট করবেন, SC/ST OBC জেনারেল। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে রিলেশনশিপ সিলেক্ট করবেন। যে ব্যক্তির মোবাইল নাম্বার দিচ্ছেন তার সাথে বেনিফিশিয়ারির সম্পর্ক কি, তা সিলেক্ট করবেন। তারপর এলিজিবিলিটি প্রুফ সেকশনে আসবেন। এই ড্রপ ডাউন মেনু থেকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারির যে ডকুমেন্টসটা রয়েছে, যেমন বিপিএল রেশন কার্ড, শ্রম কার্ড, জব কার্ড, SC/ST সার্টিফিকেট অথবা ইনকাম সার্টিফিকেট। ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টস নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর আপলোড ফাইলে ক্লিক করে ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করবেন PDF ফরম্যাটে। তারপর ইম্পর্টেন্স ডেট ডিটেলস সেকশনে আসবেন। এখানে MCTS নাম্বার বা MCP রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটি পোলিও কার্ডে পেয়ে যাবেন। তারপর এখানে MCP রেজিস্ট্রেশন ডেট এন্ট্রি করবেন এবং এখানে MCP রেজিস্ট্রেশন কার্ড স্ক্যান করে আপলোড করবেন PDF ফরম্যাটে। তারপর এখানে LMP ডেট বা শেষ মাসিক ঋতুস্রাবের তারিখ এন্ট্রি করবেন এবং এখানে ANC ডেট অর্থাৎ আন্টারনেটাল চেক আপ ডেট এন্ট্রি করবেন। এই সমস্ত ইনফরমেশন বেনিফিশিয়ারির পোলিও কার্ডে পাবেন। তারপর এখানে ইয়েস অপশন সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে শিশুর সঠিক জন্ম তারিখ এন্ট্রি করবেন। তারপর নাম্বার অফ চিলড্রেন বোর্ন ইন দিস প্রেগন্যান্সি অপশনে কয়টা শিশু জন্মেছে তা সিলেক্ট করবেন এবং টাইপ অফ ইনস্টিটিউট অপশনে শিশু সরকারি হাসপাতালে জন্মেছে না বেসরকারি হাসপাতালে জন্মেছে তা সিলেক্ট করবেন।
তারপর এখানে হাসপাতালের নাম এন্ট্রি করবেন এবং এখানে শিশুর জেন্ডার সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি যদি জননী সুরক্ষা যোজনার সুবিধা পেয়ে থাকলে তাহলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন, না পেয়ে থাকলে নো সিলেক্ট করবেন। তারপর পোলিও কার্ডে শিশুর 4টা ভ্যাকসিনের রেকর্ড আছে কিনা তা সিলেক্ট করবেন। তার জন্য এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন। মনে রাখবেন এই 4টা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, না হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবং এখানে শিশু জন্মের পর থেকে শিশুর 14 সপ্তাহ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার ডেটগুলো এখানে এন্ট্রি করবেন। ভ্যাকসিনের ডেটগুলো পোলিও কার্ডে পেয়ে যাবেন। তারপর প্রেজেন্ট এড্রেস সেকশনে আসবেন। প্রথমে এরিয়া সিলেক্ট করবেন, রুরাল না আরবান এরিয়া। তারপর এখানে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। স্টেট, ডিস্ট্রিক্ট এবং ব্লক অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। শুধুমাত্র এখানে গ্রামের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর প্রিভিউ মোড আসবে, একবার ভালো করে চেক করবেন। তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার 3 থেকে 5 মাসের মধ্যে প্রকল্পের টাকা 2টি কিস্তিতে আপনার ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য ড্যাশবোর্ডে এসে সার্চ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ফ্যাচ ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনার স্ট্যাটাস শো হবে। এছাড়া লগ ইন আইডি ছাড়াই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য পোর্টালের হোম পেজে আসবেন। হোম পেজে এসে ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে বেনিফিশিয়ারি আইডি বা রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।